হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, মাটন কষা। 1 কিলো খাসির মাংস নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। দেখুন, নুন দিয়ে দিয়েছি, হলুদ দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়েছি। দেখুন, এরপরে আমি একটু দই দিচ্ছি, টক দই। তারপরে দেব হচ্ছে সাদা তেল। ভালো করে মেখে নিলাম, আমার মাখা হয়ে গেছে। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপরে আমি উপকরণগুলো বলছি: আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, ধনে গুঁড়ো, আদা, লঙ্কা। এবার আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, ভাজছি, আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন, জিরে দিয়েছি, সাদা জিরে, আর তেজপাতা দিচ্ছি। দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ, যে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউনিশ কালার করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা। তারপরে আমি যে জিনিসগুলো ছিল সেগুলো হচ্ছে কি টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা, এগুলো আমি মিক্সিতে একটু মিক্স করে নিচ্ছি। আমার ব্রাউনিশ কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। এরপরে আমি পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। না কষালে পর কাঁচা গন্ধ লাগবে, ওই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন এখন দিয়ে দিয়েছি। এরপরে দেব হলুদ, হলুদ দিচ্ছি। দেখুন, এই হলুদ দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ লাগবে। আলুগুলো ভেজে রেখে দিয়েছি। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবার মাংসটা ঢেলে দিচ্ছি। মাংসটা ঢালা হয়ে গেছে। এবার মাংসটা ভালো করে কষাতে হবে। কষানো প্রায় হয়ে এসছে আমার। আমি এরপর আলুগুলো দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, অল্প একটু সামান্য পরিমাণ জল দিয়েছি। আলুগুলো দিয়ে দিয়েছি। দেখুন, ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপরে দেব হচ্ছে কি একটু গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। দেখুন, আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে মাংসটা। দেখুন, পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মাংসটা একটা পাত্রে ঢেলে রাখছি। দেখুন, মাংসটা ঢেলেছি, কত সুন্দর কালার হয়েছে। আপনারাও করবেন অবশ্যই। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।